মায়ের বাড়িতে গিয়ে নিজের হাতে রান্না করে খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। সবসময় রান্না করতে করতে আমার কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে যে রান্নাটা আমার এত ভালো লাগে যেন সবসময় মনে হয় যে রান্না করি সবাইকে খাওয়াই, আমার অনেক ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। সবসময় একঘেয়েমি রান্না করে খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে মন চায় যে অন্য কিছু রান্না করে খায়। তো আজকে আবার সকাল সকাল নাস্তা বানাইতে বসে আজকে আমার হাতের স্পেশাল গিয়ের ভাজা পরোটা। গিয়ের ভাজা পরোটা পছন্দ করে না এমন কোনো মানুষ খুব কমই আছে, কারণ সবাই পছন্দ করে গিয়ের ভাজা পরোটা। তেল দিয়ে তো পরোটা বানিয়ে প্রায় মানুষই খায়, কিন্তু গিয়ের ভাজা পরোটা তো খুব কমে খানা হয়। কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার যে গিয়ের ভাজা পরোটা। তো আজকে আবার আমাদের পরিবারের সবাইকে নিয়ে গিয়ের ভাজা পরোটা খামো। সবাই বলতেছে যে আজকে তোমার হাতের স্পেশাল খাবারটা তো না খেলে তো পুরো মিসই হবে। তো এই সবার জন্য গিয়ের ভাজা পরোটা বানাইতেছি, কারণ এটি হয়েছে যে একটা খেলেও কিন্তু পেট ভরে যায় যদি মজা হয়। তো আমি আবার খুব আগ্রহের সাথে সবার জন্য বানাইতেছি, কারণ যেহেতু সবার জন্য বানাই আমি একটু স্পেশালভাবে, যদি মজা না হয় কি করে হইব। সত্যি কথা কি, স্পেশাল বলতে কিছুই নেই, ভালোবাসা যদি সবার জন্য একটু সুন্দর করে বানানো হয় সেটি মনে করি স্পেশাল। এখানে আধা কেজি পরিমাণে আমি ময়দা নিয়েছি। ময়দাটি আমি ভালো করে চাইলে পরিষ্কার করে নিয়েছি। ময়দা দিয়ে একটা ডো তৈরি করার লেগে একটা বলের মধ্যে সবগুলো ময়দা দিয়ে দিছি। একটু পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটে গেছে তখন এর মাঝে আমি ময়দা ডাইলা ভালো করে নাড়াচাড়ে মিশিয়ে একটা সুন্দর একটা ডো করে নিয়েছি। ডোটা যখন সুন্দর করে মিশে গেছে তখন আমি ছোট ছোট রুটির পরিমাণে দলা করে সবগুলা বলে নিয়েছি। যে গিয়ে ভাজা পরোটা বানানোর জন্য সব উপকরণ আবার ছিল না, যেহেতু বাবার বাড়িতে আছে বা নিজের বাড়িতে থাকলে আবার সব কিছুই কাছে রাখে তারপরে একবারে পরোটাটা বানাইতাম। যেহেতু বাবার বাড়িতে আছি, আমার বাবার বাড়ি তো ভিতরের এলাকায়, সব কিছু সহজে পাওয়া যায় না। তো হাতের কাছে যাই পাইছি তা দিয়ে আমি আবার পরোটাটা বানিয়ে নিছি। আমার পরোটা বানানোটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আবার পরোটা বানানোটা একটু কঠিন মনে হয়। কঠিন মনে কি, আমি বেলুন দিয়ে ভালো করে বেলতে পারি না, আমার কাছে একটু কঠিন মনে হয়। আসলে সবাই সবটা তো পারে না, যতই সহজ হোক রুটি বলাটা অনেক বেশিরভাগই সহজ, অনেকে তো এটারে খুব সহজ মনে করে অনেক সুন্দর করে বেলতে পারে। আমি আবার ভালো করে বেলতে পারি না, আমার কাছে দুইটা কাজে বেশি কঠিন লাগে। একটা হয়েছে রুটি বলা আর একটা হয়েছে যারা জিনিস, এই দুটোটা জিনিস আমার কাছে এত বেশি কঠিন লাগে। আসলে আমি কি বলবো, কিছু কিছু কাজ সহজ মনে হলেও সবাই সবটা পারে না, আমারটা হচ্ছে সেম এরকমই। যাই হোক, অবশেষে আমার গিয়ে বাচ্চা পরোটাটি ভাজা হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে একসাথে খামো। তো প্রথমে আসলে বাচ্চাদেরকে দিয়ে তারপরে আমরা খামো। তাই আমি আমার ছেলেদের জন্য নিয়ে নিচ্ছি। এখানে ছেলেরা আছে, আমার বোনের ছেলে আছে, ভাইয়ের ছেলে মেয়েরা আছে, সবাই মিলে একসাথে খামো। তাই আমরা ওদের জন্য নিয়ে এসেছি। তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবো। মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাইলে কিন্তু অনেক ভালো লাগে। তো আসলে কি, বাচ্চাদেরকে খাওয়াইতে অনেক সময় লাগে, বেশি বাচ্চারা খায় না, দুষ্টুমি করে ওদেরকে খাবারটা দেয় তারপরে এখন আমরা খামো। আজকে আমার ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট আরেকটা ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।